আইস তোর জাদুর শিকড় আমি উপরা মুফাইতান। বিসমিল্লাহ। লাশটা করিমের উপর ঝাঁপিয়ে পড়ার ঠিক আগ মুহূর্তে করিম অত্যন্ত ক্ষিপ্রতার সাথে লোহার শিকলটা লাশের গলায় পেঁচিয়ে ধরল। লোহা ছোঁয়ার সাথে সাথে লাশটার শরীর থেকে ধোঁয়া বের হতে শুরু করলো এবং সে ছটফট করতে থাকলো। রতন, ওর পা দুইটা ধর, ওরে জলের দিকে যাইতে দিস না। জল পাইলে ও আবার শক্তি পাইব। আচ্ছা উস্তাদ, ধরেন। রতন গিয়ে লাশের পা দুটো শক্ত করে চেপে ধরল। লাশের লাথিতে রতন দুইবার ছিটকে পড়ে গেলেও আবার এসে পা জাপটে ধরল। করিম শিকল দিয়ে লাশটাকে মাটিতে চেপে ধরে তার শরীরটা পরীক্ষা করতে থাকলো। হঠাৎ তার চোখ গেল লাশের গলার পেছনের দিকে। ঘাড়ের ঠিক নিচে একটা কালো রঙের বড় লোহার পেরেক অর্ধেক ঢোকানো আছে, যার মাথায় লাল সুতো পেঁচানো। পাইছি, এইটাই সেই শয়তানি জিনিস। রতন, শক্ত কইরা ধর। করিম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে লাশের ঘাড়ের সেই পেরেকটা ধরে এক হেঁচকা টানে তুলে আনলো। পেরেকটা ওঠার সাথে সাথেই একটা বিকট শব্দে চারপাশের বাতাস যেন কেঁপে উঠল। লাশের শরীরটা একটা বড় ঝাঁকুনি দিয়ে একদম নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেল। তার লাল চোখ দুটো ধীরে ধীরে সাধারণ মরা মানুষের মতো ঘোলাটে চোখে পরিণত হলো। মুখ থেকে পিশাচের সেই আভাটা ধীরে ধীরে মুছে গেল। দেখছেন, রতন যদি আজকে এই লাশের পা ধইরা না রাখতো, এই ভূত কি আর কাবু হইতো? উস্তাদ তো খালি পেরেক তুলছে, আসল কাম তো আমি করছি নাকি? হ, তুই তো একেবারে বাঘের বাচ্চা রতন। রাইতে তো ভয়ে প্যান ভিজায়া ফালানোর দশা হয়েছিল তোর। কিন্তু করিম, এই পেরেক, এই কালো জাদু, এইগুলা কে করলো আর কেনই বা করলো? আমি কাইল রাইতেই কইছিলাম মন্ডল মশাই, এই ঘাটে রাইতের বেলা যেন কেউ না আসে, সেই জন্যই এই ভয়ঙ্কর ফন্দি করা হয়েছিল। আপনারা জলের তলায় জাল ফেলা দেখেন, নিশ্চয়ই কোনো সারা সোলানের মাল বা অন্য কোনো রহস্য লুকানো আছে।